আবার জানাজার পরও বান্দার জন্য দোয়া করা হয়, দাফন করার পরও বান্দার জন্য দোয়া করা হয়, এবং বান্দার ইন্তেকালের পরবর্তী সময় থেকে যতদিন তাদের প্রজন্মরা বেঁচে থাকে সময়ে সময়ে সুযোগ করে করে তারা আল্লাহর দরবারে ওই বান্দার জন্য দোয়ার ব্যবস্থা করে থাকেন। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম আদ-দুআউ মুখুল ইবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল ইবাদতের সারমজ্জা মগজ হচ্ছে দোয়া। আমরা চলে যাওয়ার পরও যেন আমাদের জন্য দোয়া করার বিধানটা যেন অফ হয়ে না যায়, বরং সচল থাকে, সেই জন্য আমাদের সবার ভূমিকা রাখার দরকার আছে কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক দান করুক, আমিন। जिसे चाहा दर पे बोला लिया, जैसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बोला लिया, जैसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है, बलगल उला बिकमालिही कशफन बेजमालिही हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि वालिही, सल्लो अलैहि वालिही। قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد: بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে আজ পবিত্র বরকতময় জুমার নামাজে ঐতিহ্যবাহী হজরত জঙ্গি শাহ আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বান্দেগিতে অংশ নেওয়ার উদ্দেশ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবারে আকদাসে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। নবী কাননের পুষ্প আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সহ সারা পৃথিবীব্যাপী সমস্ত আউলিয়ায়ে কামিলিন বুজুর্গানে দিন আমাদের পূর্বপুরুষ সকলের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। রব্বুল আলামিন তাদের সকলের খেদমতকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। নতুন বছর স্বাগত। এই পবিত্র সময়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আরাফের 34 নম্বর আয়াতে পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ বলছেন প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটা নির্দিষ্ট অঙ্গীকার রয়েছে, নির্দিষ্ট সময়সূচি রয়েছে।
প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা একটা হায়াত বাজেট করে দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব তাআলা ইরশাদ করছেন, যখন ঠিক সময় এসে পড়বে, সেই প্রতিশ্রুত সময় এসে পড়বে, অঙ্গীকার করা সময় যখন সাক্ষাৎ করবে, বলছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর তখন ওই ওয়াদা পালনে, ওই প্রতিশ্রুতি পূরণে কোনো বিলম্ব করা হবে না, মুহূর্তের জন্য বিলম্ব হবে না, মুহূর্তের জন্য পূর্বে আসবে না, ঠিক সময়ে সেই প্রতিশ্রুতি পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহেবে আজল, মৃত্যুর দূত মালাকুল মউত হাজির হয়ে যাবে এবং বান্দার রূহ কবজ করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। একটি বছর অনেক স্মৃতি আমাদের সাথে জুড়ে আছে। জীবনের প্রতিটি ক্ষণ আমরা কাটিয়েছি, আল্লাহর নিয়ামতে ভরপুর ছিলাম। রব্বুল আলামিনের অশেষ দয়া হয়েছে, 2026 সনে আমরা এখনও জীবিত আছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন পর্যায়ে যাদেরকে আমরা বিবেচনা করি অতি বিখ্যাত থেকে বিখ্যাত ব্যক্তিবর্গ আর আজ মাটিতে শুয়ে আছে, যাদের যশ খ্যাতি, যাদের চিন্তা ধারণা, যাদের মুখের একটি কথা পুরো পৃথিবী জুড়ে সমাদৃত হতো, প্রশংসিত হতো, এবং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেখানে তাদের মুখের বচন, তাদের বাণীগুলো কার্যকরী প্রভাব বিস্তার করত। আজ এমন অনেক খ্যাতিমান আমাদের চোখের সামনে চলে যেতে আমরা দেখেছি। বারবার স্মরণ করিয়ে দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, ফেরত যেতে হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র হাদিসে পাকে মুস্তাদরাকে হাকিমের মধ্যে 7916 নম্বর হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5টি বস্তুকে 5টি বস্তুর পূর্বে আল্লাহর দেয়া গনিমত, সুবর্ণ সুযোগ মনে করো। 1, নিজের তারুণ্য যৌবনকে বার্ধক্য আসার আগে আগে আল্লাহর দেয়া মহান নেয়ামত মনে করো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তারুণ্যের সময়ে, বিশেষ করে যাদের বয়স এখন 40 পার হয়ে গেছে, তারাই টের পাচ্ছেন শীতকালীন সময়ে ইবাদত বন্দেগীর প্রস্তুতি নেওয়াটা কত কঠিন সময় হয়ে যাচ্ছে। পানি এত সিক্ত, এত ঠান্ডা, শীতল হয়ে গেছে। বিশেষ করে আমরা যখন ফজরের ওয়াক্তে উঠি তখনই ভালোভাবে আমাদের জানান পড়ে যে আসলেই আবহাওয়া এবং শীত আমার পক্ষে নয়। এই বিপরীত অবস্থাতেও আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়াতে হবে। সেই ঠান্ডা পানি দিয়ে অজু করে মুসল্লায় দাঁড়ানো, আর সেই নামাজ পড়তে পেরে সালাম ফেরানোর পরে ওই বান্দার হৃদয়কে জিজ্ঞাসা করুন তার কত ভালো লেগেছে। সে তখন বড় অহংকার বোধ করে, গর্ববোধ করে যে আমার মালিক আমাকে ঠান্ডাকে উপেক্ষা করে মালিকের দরবারে সাজদা যাওয়ার জন্য তৈরি হওয়ার সুযোগ দান করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিতাউ গনিমাতুল মুমিন। এই শীতকাল হচ্ছে মুমিনের জন্য এক মহা বসন্তকাল। রবিউল মুমিন, মুমিনের জন্য ইবাদতের জন্য সবচেয়ে কার্যকরী উপযুক্ত সময় হচ্ছে শীতকালীন সময়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ এখানে দিনের ব্যাপ্তি কম হয়, রাতের ব্যাপ্তি দীর্ঘ হয়। বান্দা চাইলে দিনের বেলা অনায়াসে নফল রোজা রাখতে পারে, আর রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহা পুরস্কার গ্রহণ করার তৌফিক নসিব করুক, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয়ত হচ্ছে
নিজের সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বে আল্লাহর দেয়া নেয়ামত মনে করো। 3, নিজের আজ স্বাচ্ছন্দ্য সচ্ছল জীবন, এই সচ্ছলতাকে কোনো ধরনের দারিদ্র তোমাকে পেয়ে বসার পূর্বে, অসচ্ছলতা আসার পূর্বে আল্লাহর দেয়া নেয়ামত মনে করো। এরপরে বলেছেন তোমার ব্যস্ততার আসার পূর্বে অবকাশকালীন সময়, ফ্রি সময়, যে ফ্রি টাইমগুলো তুমি পাচ্ছ সেই সময়গুলোকে আল্লাহর দেয়া নেয়ামত মনে করো। আর নিজের জীবনকে মৃত্যু আসার পূর্বে আল্লাহর দেয়া নেয়ামত মনে করো। সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে যে 5টি বিষয়ের কথা দৃষ্টি আকর্ষণ করে ব্যক্ত করেছেন সবই বাস্তব। যৌবনের গুরুত্ব আছে কিনা? ব্যস্ততা আসার পূর্বে সময় সুযোগ থাকাটা অনেক বড় ব্যাপার, তখন যেন অবহেলায় আমরা সময় পার না করি। বিশেষ করে আজ খোশ গল্প, আড্ডা এবং সবচেয়ে বৃহত্তর সময় আমাদের খেয়ে নিচ্ছে আমাদের স্মার্টফোনের অ্যাপসগুলো। আজ আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করছি, এক সাইট থেকে আরেক সাইটে যাচ্ছি, এক অ্যাপ থেকে আরেক অ্যাপের অপারেট করছি। এই যে অপারেটিং করতে করতে ঘন্টার পর ঘন্টা কিভাবে আমার জীবন থেকে হারিয়ে গেল সেদিকে একবারও ভ্রুক্ষেপ আমরা করছি না। টের পাবেন প্লে স্টোরগুলোতে একটা অ্যাপ আছে, আপনার অ্যাপগুলোকে যেই ইনস্টল করা অ্যাপ আছে সেগুলোর টাইম ম্যানেজমেন্ট করার জন্য, সময় আপনি কোন অ্যাপটা কতক্ষণ সময় ব্যবহার করবেন আপনি চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু আমরা সেটা ব্যবহার করি না। আমরা যেটাতে প্রবেশ করেছি সেটা থেকে ফেরত আসার কোনো নাম নাই। তো এইভাবে অনর্থক কাজে, অবহেলাপূর্ণ কাজে মুমিনের সময় কেটে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যত্নবান হওয়ার, নিজের হায়াতকে গুরুত্ব দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বলছিলাম পবিত্র কোরআন বলেছে একটা নির্ধারিত প্রতিশ্রুত সময় আমাদের সামনে আসবে, আর ওই সময়ের আগেও হবে না, পরেও হবে না, ঠিক সময়ে আমাদের রূহ কবজ করা হবে। মৃত্যু নিশ্চিত, মৃত্যু অবধারিত, এর থেকে পলায়ন করার কিংবা পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলামী শরিয়া এবং আকীদা অনুপাতে মৃত্যু মানেই সব শেষ নয়, বরং এক জগৎ থেকে অন্য জগতে স্থানান্তর। আমরা কোনো মুসলমান মারা গেলে বলি তিনি ইন্তেকাল করেছেন। কি বলা হয়? ইন্তেকাল করেছেন। আরবিতে ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার হওয়া। আমাদের যারা সরকারি চাকরিজীবী আছেন ওনাদেরকে সময়ে সময়ে ওনাদের চাকরির স্থান ত্যাগ করে নতুন স্থানে জয়েন করতে হয়, যোগদান করতে হয়। ঠিক তেমনি আরবি কোরআন ও সুন্নাহর কনসেপ্ট হচ্ছে বান্দা এক অবস্থান থেকে অপর অবস্থানে স্থানান্তর হবে। আমরা শুরুতে আলেমে আরওয়াতে ছিলাম, এরপরে মাতৃগর্ভে আমরা আগমন করেছি, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছি, পৃথিবী থেকে আবার কবরের জগতে যাব, সেখান থেকে হাসরের পরে আমরা আখিরাতের সেই অনন্ত জীবনে পদার্পণ করব। তাহলে আমাদের জীবন পর্বে পর্বে সাজিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে যে ব্যবস্থাপনা দিয়েছেন এর মূল বিষয় হচ্ছে এক জগৎ থেকে অন্য জগতে গমনের মাধ্যম মাত্র আমাদের এই মৃত্যু। তাই আমরা বলি ইন্তেকাল করেছেন, তিনি ইহকাল ত্যাগ করে পরকালের রওনা হয়ে গেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তো মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে উপহার পাঠানোর সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আল্লাহর দরবারে ওই বান্দার জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্য থেকে কারো বিয়োগ হয়, কারো সাথে তোমাদের যখন সম্পর্ক ছেদ হয়ে যায়, সে যখন অফাত বরণ করে, মৃত্যুবরণ করে, তখন তোমরা বিচ্ছেদ যাতনায়
রত না থেকে বরং আল্লাহর দরবারে ওই বান্দার জন্য দোয়া করতে থাকো। আর এই দোয়া এমন এক মহান উপহার যেটা বান্দা কবরে যাওয়ার পরও তার কবরের মধ্যে ওই দোয়ার ফজিলত বরকত পৌঁছতে থাকে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমলনামার অবিরাম ধারা দান করেছেন। সহিহ মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো বান্দা মৃত্যুবরণ করে তখন তার আমল করার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কেটে যায়। কিন্তু ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টি পদ্ধতি এমন আছে যেটা তার মৃত্যুর পরও অবিরাম থাকে, চালু থাকে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন সাদাকাতিন জারিয়া, একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, এমন দান, এমন খেদমত, এমন সেবা যেটার উপকার মানুষ সময়ের পর সময়, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষ পেতে পারে, গ্রহণ করতে পারে। এমন কোনো কাজ যদি কীর্তিমান হয়ে আপনি করে যেতে পারেন তাহলে সেটার ফজিলত, সেটার সওয়াব আপনি কবরে যাওয়ার পরও আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান যে জ্ঞান থেকে মানুষ উপকার লাভ করে। কাউকে শিক্ষা দেয়া, কারো শিক্ষার ব্যবস্থা করা, শিক্ষার উপকরণ বই পুস্তক রচনা করা, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, এভাবে করে শিক্ষার সাথে সংশ্লিষ্ট কোনো একটা প্রজেক্টের সাথে যদি নিজেকে জড়ানো যায় তাহলে বান্দা কবরে চলে গেলেও এই শিক্ষা কার্যক্রম চালু থাকবে, চলমান থাকবে। ওই প্রজেক্ট থেকে, ওই কার্যক্রম থেকে মানুষ সুফল গ্রহণ করবে আর বান্দার আমল নামায় সেটার সওয়াব পৌঁছতে থাকবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন, বলছেন, আও মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একজন নেককার সন্তান রেখে যাওয়া যে সন্তান পিতামাতার ইন্তেকালের পরে আল্লাহর দরবারে ওই মা বাবার জন্য দোয়ার হাত তুলে দেবে। সন্তানের দোয়া মা বাবার কবরে পৌঁছবে। এই হাদিসে পাকের দ্বারা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে সন্তানের দোয়ার মাধ্যমে মা বাবা জান্নাত পাওয়া এবং কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তির ইন্তেকালের পরে তার জন্য আমাদের করণীয় কি? অবশ্যই আমরা তার জন্য দোয়ার ব্যবস্থা করব। তার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে দোয়া করব এবং সুন্নাহ মোতাবেক ওই দোয়ার জন্য আমাদের সকলকে জড়ো হওয়াকে আল্লাহ আল্লাহর রসুলের বিধান মোতাবেক ফরজ করে দেওয়া হয়েছে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। একজন মাইয়াতকে সুন্নাহ মোতাবেক গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার স্থানে নিয়ে আসা হয়। সবাইকে খবর দেওয়া হয় যে অমুক সময়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সকলে সমবেত হয়। এই জানাজার নামাজে সমবেত হওয়াটা, ওই জানাজার নামাজ পড়াটা আমাদের জন্য ফরজ। এই বিধানটা হচ্ছে কি? ফরজ। ক্যাটাগরি আছে ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে বাধ্যতামূলকভাবে সবাইকে আদায় করতে হবে, আর ফরজে কিফায়া বলা হয় পরিবার সমাজ থেকে কোনো সদস্য অংশগ্রহণ করলে বাকিদের পক্ষ থেকে অংশগ্রহণের যে বাধ্যবাধকতা আছে সেটা উঠে যাবে। তবে যে অংশগ্রহণ করেছে সে একাই সওয়াব পাবে, বাকিরা সওয়াব পাবে না। কারণ বাকিরা গুরুত্ব দেয়নি, অংশগ্রহণ করেনি, সে ঘরে বসে বসে সওয়াব পাবে এমন সুযোগ ইসলামী শরীয়তে রাখা হয়নি। শুধু এতটুকু সুযোগ দেওয়া হয়েছে, পরিবার থেকে কোনো সদস্য যদি অংশগ্রহণ করে তাহলে বাকিদের অংশগ্রহণের যে বাধ্যবাধকতার বিধান আছে সেটা থেকে তারা মুক্তি পাবেন।
এখন আমরা জানাজাতে শরিক হই, ওই জানাজার মধ্যে বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা হয়। আবার জানাজার পরও বান্দার জন্য দোয়া করা হয়, দাফন করার পরও বান্দার জন্য দোয়া করা হয়, এবং বান্দার ইন্তেকালের পরবর্তী সময় থেকে যতদিন তাদের প্রজন্মরা বেঁচে থাকে সময়ে সময়ে সুযোগ করে করে তারা আল্লাহর দরবারে ওই বান্দার জন্য দোয়ার ব্যবস্থা করে থাকেন। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম আদ-দুআউ মুখুল ইবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল ইবাদতের সারমজ্জা মগজ হচ্ছে দোয়া। সকল ইবাদতের সারমজ্জা হচ্ছে কি? দোয়া। তাই এই দোয়াতে যেন কোনো আপত্তি এসে না পড়ে, দোয়াতে যেন কোনো তর্ক তৈরি না হয়, আমাদের সজাগ থাকতে হবে। আমরা চলে যাওয়ার পরও যেন আমাদের জন্য দোয়া করার বিধানটা যেন অফ হয়ে না যায়, বরং সচল থাকে। সেই জন্য আমাদের সবার ভূমিকা রাখার দরকার আছে কি না? কথা বলেন, দরকার আছে কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক দান করুক, আমিন। জানাজার নামাজে আমরা শরিক হই, 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া নামাজ ইমামের পেছনে আদায় করি। সেখানে আমরা পর্বে পর্বে দোয়া করি। প্রথমে আমরা দোয়ায়ে সানা পড়ি। প্রথম তাকবীরের পরে একটি শব্দ যোগ করা হয়, ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুকা। এরপরে আমরা দুরুদ শরীফ পড়ি। তাশাহুদের বৈঠকে আমরা যে দুরুদ পড়ি সেই দুরুদ শরীফ পড়া হয়। তারপরে তৃতীয় তাকবীরের পরে দীর্ঘ দোয়া আছে, যেখানে মাইয়াতের জন্য দোয়া পড়া হয়। যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা জীবিত, যারা মৃত, যারা এসেছে, যারা আসবে, সবার জন্য দোয়া হয় ওই দোয়ার মধ্যে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। চতুর্থ তাকবীর হয়ে যায়, সাথে সাথে দুহাত ছেড়ে দিতে হয়। এরপরে ডানে এবং বামে সালাম ফিরিয়ে আমরা নামাজ সমাপ্ত করি। তারপরেও দোয়া কি বন্ধ হয়ে গেছে? দোয়া করার সুযোগ কি রহিত হয়ে গেছে? না। আমরা যদি কোরআন ও সুন্নাহর দিকে দেখি, জিজ্ঞাসা আসে জানাজার নামাজের পরে দোয়া করার বিধান কি। আবার কেউ এও বলে যে জানাজাই তো দোয়া, আবার আলাদা দোয়ার দরকার কি। আমরা জেনে নেব জানাজার নামাজের পর দোয়া করা মুস্তাহাব এবং মুস্তাহসান, ভালো কাজ, ভালো আমল। বান্দা দোয়া করে কার কাছে? আল্লাহর কাছে। এবং এই মাইয়াত বড় অসহায় হয়ে আমাদের থেকে জুদা হয়ে চলে যাচ্ছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার সে প্রত্যাশী হয় সবাই যেন তার মাগফিরাতের জন্য, তার কল্যাণের জন্য, তার আখিরাতের মঞ্জিলগুলোর জন্য, সেগুলোতে যেন আসানির সাথে সে উত্তীর্ণ হয়। সবাই যেন একটু আল্লাহর দরবারে তার পক্ষ হয়ে একটু সুপারিশ করে, দোয়া করে, এই প্রত্যাশায় বান্দা চেয়ে থাকে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সেই দিকে নির্দেশ দিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দোয়া করার নির্দেশ দিয়েছেন, এবং এই নির্দেশের সালাতুল জানাজার পরও দোয়া করার বিধানটা অন্তর্ভুক্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবিঈন, পূর্ববর্তী আউলিয়ায়ে কামিলিন, ওনাদের জীবন স্টাডি করলে আমরা দেখতে পাই যে ওনারা নিজেরাই জানাজার পরে দোয়া করেছেন, দোয়া করার নির্দেশ দিয়েছেন, দোয়া করার ব্যবস্থা করার জন্য ওনারা প্রস্তুতি গ্রহণ করার জন্য ব্যবস্থাপনা করতে বলেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর তোমাদের রব বলেছেন তোমরা আল্লাহর নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা আল মুমিন আয়াত 60। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা রবের দরবারে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। ইবনে মাজাহ শরীফের হাদিস, সুনানে আবু দাউদের মধ্যে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে বহু সংখ্যক হাদিসের কিতাবে বিশুদ্ধ রওয়ায়াত এসেছে। সুনানে ইবনে মাজাহ শরীফও এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দুআ। যখন তোমরা মাইয়িতের উপর নামাজ পড়ে নাও, সালাতুল জানাজা পড়া শেষ করে নাও, ফাখলিসু লাহুদ দুআ, তোমরা তখন তার জন্য খাঁটি মনে
মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে দোয়া করবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। as-সুনানুল কুবরায় ইমাম বাইহাকি থেকে হাদিস বর্ণিত সহিহ সনদে এসেছে, আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বলছেন আন্না আলী রাদিয়াল্লাহু আনহু সাল্লা আলা জানাজাতিন বাদামা সাল্লা আলাইহা। হযরত সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আদায় করার পর মইয়্যতের জন্য বিশেষ দোয়া করেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জানাজার পরও দোয়া করেছেন এবং দোয়া করতে নির্দেশ দিয়েছেন, এ কথাটা আল্লাহর রসুল থেকে, সাহাবায়ে কেরাম থেকে সরাসরি প্রমাণিত। তাই এটাকে আমরা নামাজের অংশ বলছি না, কেউ কখনো বলেও নেই, কারণ সালাম ফেরানোর সাথে সাথেই আমরা নামাজ থেকে পৃথক হয়ে যাই এবং আমাদের মসজিদে আমরা এই মাসালাটা যথেষ্ট যত্নের সহকারে আমল করার চেষ্টা করি। বলা হয়ে থাকে যে আপনারা কাতার ভেঙে নিন, যাতে করে কেউ মনে না করে যে কাতারবদ্ধভাবে নামাজের অংশ হিসেবে আমরা দোয়া করছি। ফিকার কিতাবের মধ্যে স্পষ্ট করে দেওয়া হয়েছে, ডানে বামে সালাম ফেরানোর পরে মুসল্লিরা নামাজের কাতার ভেঙে নেবে, এরপরে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, কোরআনের যতটুকু অংশ তাদের জানা আছে তা পড়ে জিকির করে আল্লাহর দরবারে ওই মাইয়তের ইসালের জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করবে। এই দোয়া করাতে কোনো অসুবিধা নাই, সেজন্য আমরা কোনো বাড়াবাড়িতে যাব না। এবং যেহেতু ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়, একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর কোন দোয়া বেশি কবুল হয়? তখন আল্লাহ রসুল বলেছেন, জাওফুল লাইলিল আখির ওয়া দুবুর সালাওয়াতিল মাকতুবাত। জেনে রাখো, রাতের মধ্যভাগে মধ্যরাতের দোয়া, যখন তাহাজ্জুদের নামাজের জন্য বান্দা উঠে দোয়া করে, আমার রসুল বলছেন ওই দোয়া বেশি কবুল হয়। সব বান্দা তো বিছানায় শুয়ে থাকে, কিন্তু এক খাস বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, দোয়া করছে, ওই দোয়া আল্লাহ ফেরত করেন না। এরপরে বলেছেন ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। আমার প্যারা রসুল বলছেন প্রতি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে একটি বিশেষ মাসালা জেনে নিলাম যে জানাজার পরে দোয়া করাতে কোনো ক্ষতি নাই, বরঞ্চ যারা দোয়া করে তাদেরও লাভ হয়, যার জন্য দোয়া করা হয় তারও লাভ হয়। তা আমরা লাভের পক্ষে থাকতে অসুবিধা আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক, আমিন। বিশেষ একটা প্রশ্ন আমার কাছে এসেছে, এক ভাই জানতে চেয়েছেন গায়েবানা জানাজা সম্পর্কে কিছু জানতে চাই। দেখা যাচ্ছে সামনে কফিন নাই, কফিন অন্য স্থানে দূরে কোথাও আছে, কিন্তু ওই মাইয়তকে কেন্দ্র করে সবাই জড়ো হয়ে যাচ্ছে এবং জানাজার নামাজ পড়ছে। নামাজের নাম দিয়েছে গায়েবানা জানাজা। ইসলামী শরীয়তে এর ভিত্তি আছে কি না? প্রথমে আমরা জেনে রাখব, হানাফি মাযহাব মতে, আমাদের যে মাযহাব, বাংলাদেশের 90% বেশি মানুষ হানাফি মাযহাবের অনুসারী। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আউলিয়া কামিলিন যারা ছিলেন, ওনারা এই মাযহাবেরই বেশিরভাগ অনুসারী। হানাফি মাযহাব মতে গায়েবানা জানাজা জায়েজ নাই, কারণ জানাজার নামাজ পড়ানোর জন্য ইমামের সামনে কফিন থাকা, মাইয়ত থাকা শর্ত। মাইয়তের অনুপস্থিতিতে জানাজা পড়ার কোনো অধিকার বা অনুমতি ইসলামী শরীয়তে নাই। হাদিস থেকে দলিল দেয়া হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইথিওপিয়ার রাজা নাজ্জাশির জানাজার নামাজ পড়িয়েছেন। তখন আল্লাহ রসুলের সামনে কফিন ছিল না, লাশ ছিল না, মৃতদেহ ছিল না। এমত অবস্থায় যদি আল্লাহ রসুলের নামাজ হয় তাহলে আমরা পড়লে হবে না কেন? দেখুন, একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে সুন্নাহ। বিষয়টা আমি সবার দৃষ্টি আকর্ষণ করব। হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, বিশেষ বৈশিষ্ট্য। কয়টা বিষয়? 4টা। রসুলের কথা, কাজ, অনুমোদন এবং বিশেষ বৈশিষ্ট্য, যেগুলোকে সিফাতুর রসুল বলা হয়, সেগুলো হচ্ছে হাদিস। আর সুন্নাহ হচ্ছে আত-তারিকাতুল মাসলুকা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সকল হাদিস যেটার উপরে সমস্ত সাহাবায়ে কেরাম গোটা উম্মাহ আমল করেছেন। সব হাদিসের উপরে আমল হয়নি, সুন্নাহর উপরে আমল হয়েছে। তাই আমরা একটা জিনিস মনে রাখব, সব হাদিসেই সুন্নাত নয়, প্রতিটি সুন্নতি হাদিস, প্রতিটি সুন্নতি হাদিস। কারণ হাদিস যেগুলো আমল হয়েছে সেগুলোর নাম হয়েছে সুন্নাহ, যেগুলোর উপরে কি হয়েছে আমল হয়েছে সেগুলো হচ্ছে সুন্নাহ, আর যেগুলোর উপর আমল হয়নি সেগুলো শুধু হাদিস। সুন্নাহ বলতেই সেগুলো হাদিসও, কিন্তু হাদিস বললে সেটা সুন্নাহ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, খাস ছিল, যার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন, এটা আল্লাহ রসুলের জন্য জায়েজ হয়েছে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রসুল যখন জানাজা পড়াচ্ছিলেন তখন আমাদের মনে হয়েছে নবীজির সামনে নাজাশির মৃতদেহ উপস্থিত ছিল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সাক্ষী দিচ্ছেন কারা? সাহাবায়ে কেরাম, যারা আল্লাহ রসুলের পেছনে ইক্তেদা করেছেন। ওনারা বলছেন, আমরা এই বিষয়টা লক্ষ্য করলাম, আমাদের মনে হয়েছে, প্রবল আমাদের ইয়াকিন হচ্ছে নাজাশির মৃতদেহ আল্লাহ রসুলের সামনে উপস্থিত ছিল। তাহলে সাহাবীদের মত যদি মানা হয়, কিভাবে উপস্থিত ছিল এটা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা, সেখানে আমি আপনি কোনো ঝগড়ায় যাব না। কিন্তু সাহাবায়ে কেরামের মতকে যদি আমরা প্রাধান্য দেই তাহলে বোঝা গেল এটা গায়েবানা জানাজা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ব্যবস্থাপনায় নাজাশির মৃতদেহ আল্লাহ রসুলের সামনে উপস্থিত ছিল। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে তার গায়েবানা হওয়ার কোনো প্রশ্নই আসলো না, যেহেতু সাহাবায়ে কেরামের প্রবল ধারণা হচ্ছে আল্লাহ রসুলের সামনে ওনার জানাজার সেই মৃতদেহ উপস্থিত ছিল। আর যদি আমরা বলি যে সেটা কারো ধারণাটাকে দলিল বানাবো না, আমরা বলছি অসুবিধা নেই, কিন্তু এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল। এর পরবর্তী প্রজন্ম হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক, হযরত ওমর বিন খাত্তাব, হযরত ওমর ফারুক আজম, হযরত ওসমান গনি যুন্নুরাইন, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, কেউ কখনো কোনো ক্ষেত্রে গায়েবানা জানাজার আয়োজন করেছেন এমন কোনো ডকুমেন্ট কি ইতিহাসে আছে, কোনো কিতাবে আছে? কেউ দেখাতে পারবে না। নিছক একটা হাদিসকে উৎস বানিয়ে কিছু ব্যক্তি রাজনৈতিক ফায়দা নেয়ার আশায় ইসলামী শরিয়াটাকে তুচ্ছ তাচ্ছিলের বাহন বানাচ্ছে। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী, ওনার মাযহাবকে আমরা ফলো করি। ওনার চূড়ান্ত ডিসিশন হচ্ছে গায়েবানা জানাজার কোনো ভিত্তি নাই, ইসলামী শরীয়তে গায়েবানা জানাজা জায়েজ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা সেটা বিশেষ ঘটনা, সেটা আল্লাহ রসুলের জন্য বিশেষ বৈশিষ্ট্য, সেখানে উম্মত সেটা ফলো করতে পারবে না। উম্মতের জন্য শর্ত হচ্ছে ইমামের সামনে অবশ্যই মৃতদেহ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজরিন, মৃত ব্যক্তির জন্য দোয়ার ব্যবস্থা করতে হবে। সেই দোয়াটা আমরা জানাজার পরেও করতে পারি। এরপরে তাকে যখন দাফন করা হবে সেই দাফনের সময় আমরা করতে পারি। বিশেষ করে আমরা সবাই মিলেই যে দোয়া করি, কারো প্রশ্ন আছে, আওলাদেরা দোয়া করলে তো হয়, সবাই মিলে সম্মিলিত দোয়া করা দরকার কি? আমরা তাদেরকে উদ্দেশ্য করে বলবো, দোয়া করলে মাইয়িতের বড় উপকার হবে। তাকে তার এখন আমরা কিছু দিতে পারবো না, আমাদের দুনিয়ার আর কোনো কিছু কি তার দরকার আছে? তিনি তো এখন সফর করছেন আল্লাহর দিকে, তো ওনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার, গিফট হচ্ছে আমাদের পক্ষ থেকে দোয়া। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে একেবারে ফতোয়া আকারে স্পষ্ট করে দিয়েছেন। সূরা হাশরের 10 নম্বর আয়াতে পাক, সবাই আয়াতটা মুখস্থ রাখবেন। সূরা হাশরের আয়াত নম্বর 10, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আর যারা তাদের পরে এসেছে, আর যারা তাদের
পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আমাদেরকে, এবং বলি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের পূর্বে যারা ঈমান সহকারে গত হয়েছেন এমন আমাদের ভাইদেরকে ইগফির, আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে পরবর্তীরা এসে দোয়া করছে কাদের জন্য? পূর্ববর্তীদের জন্য। তাহলে উত্তরসূরিরা পূর্বসূরিদের জন্য দোয়া করবে, এটার ফতোয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন পূর্বসূরিদের জন্য দোয়া করবে উত্তরসূরিরা, পরবর্তী প্রজন্ম দোয়া করবে আগের জনদের জন্য, আগের আকাবিরিন যারা আছেন, যারা গত হয়েছেন তাদের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা দোয়া করে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো ধরনের কপটতা দিও না। ইন্নাকা রাউফুর রাহিম, নিশ্চয়ই তুমি স্নেহশীল, রাহিমুন, তুমি অতি দয়ালু। আল্লাহর দরবারে দোয়া করছে, রব্বুল আলামিন বলছেন আমি তাদের দোয়া কবুল করছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দোয়া করছি এতে আমাদের মুরব্বীদের ফায়দা আছে কি না? কথা বলেন, আছে কি না? কবরের পারে গিয়ে দোয়া করি, ফায়দা আছে না? পবিত্র হাদিসে পাক সহিহ বুখারীর 1388 নম্বর হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না উম্মি তুলিতাত নাফসুহা ওয়া আযান্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা ক্বালা নাআম। এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমার মা হঠাৎ মারা গেলেন, তবে আমার মনে হয় তিনি যদি কথা বলতে পারতেন তাহলে আমাকে বলতেন, বাবা আমার জন্য তুমি কিছু সদকা করিও, আমার জন্য কিছু সদকা করিও। সাহাবী কথা বলছেন কার সাথে? রসুলের সাথে। আমার পেয়ারা রসুলকে তিনি জিজ্ঞাসা করলেন, হুজুর আমি কি আমার মায়ের পক্ষ থেকে সদকা করব, এতে কি তিনি কোনো সওয়াব পাবেন? তখন আল্লাহ রসুল সাথে সাথে বললেন, নাম, হ্যাঁ তুমি সদকা করো, এর সওয়াব তোমার মায়ের আমল নামায় যোগ করে দেওয়া হবে। তাহলে আমরা মা বাবার জন্য যে সদকা করি, গরিব মিসকিনকে খাবার খাওয়াই, ফাতিহা শরীফ করে আমাদের পরিবার সবাইকে নিয়ে আয়োজন করি এবং প্রতিবেশীদেরকে আপ্যায়ন করার চেষ্টা করি, এই সবগুলো ইসলামী শরীয়ত বৈধতা দিয়েছে। এর মূল মকসদ হচ্ছে বান্দা যখন খুশি মনে অন্তর থেকে দোয়া দেবে, ওই দোয়া আমাদের মাইয়্যতদের জন্য বড় উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক, আমিন। দেখুন আমরা যখন দোয়া করব, এই দোয়াটা আমরা কবরের পারে গিয়েও করব। অনেকে আবার কবরের পারে দোয়া নিয়েও বিতর্ক সৃষ্টি করেন, অথচ দেখা যায় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরের পারে দোয়া করার হুকুম দিয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم وصلوا له بالتثبيت فإنه الآن يسأل। তো বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের 3221 নম্বর হাদিসে পাক। তিনি বলছেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত ব্যক্তিকে দাফন করার পরে অবসর হলেন, তখন সাথে সাথে আল্লাহর রসুল ওই কবরের পারে দাঁড়িয়ে থাকলেন, কবরের পারে দাঁড়িয়ে থাকলেন এবং সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিলেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করো, তোমার ভাইয়ের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর দরবারে সেই জন্য তার জিজ্ঞাসাবাদের মুহূর্তে দৃঢ়তায় থাকতে পারে, সঠিক জবাবগুলো দিতে পারে, সেই জন্য দোয়া করো। কারণ এখনই তাকে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি প্রশ্নের তিনি মুখোমুখি হচ্ছেন, প্রশ্নের জবাব দেওয়ার সময় যেন তিনি স্থির থাকতে পারেন। তোমরা তোমার ভাইয়ের পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করো।
তো বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাফনের পরে আমরা তলকিনের ব্যবস্থা করি, জিয়ারতের ব্যবস্থা করি, দোয়ার ব্যবস্থা করি, এগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত। এগুলো কখনো বাড়াবাড়ি নয়। যাদের গবেষণা নেই, যাদের পড়াশোনা নেই, তারাই কেবল বিতর্ক সৃষ্টি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বড় মেহেরবানি, এই মিম্বর মেহরাব থেকে যে কথাগুলো যাচ্ছে প্রতিটি কথার পেছনে অথেন্টিক রেফারেন্স আছে। গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার মতো কেউ কিছু বলল বা সেটাতে গা ভাসিয়ে দিলাম, এমন কোনো তথ্য এখান থেকে প্রচার হয় না। এখান থেকে যা যায় আল্লাহ তাআলার বড় মেহেরবানি, যে সত্যিকার হাক্কানি রব্বানি ওলামায়ে কেরামের সোহবতে থাকার আল্লাহ তৌফিক দান করেছেন। বিশেষ ইসলামিক স্কলারদের সোহবতে থাকার কারণে ওনারা এই কোরআন ও সুন্নাহ থেকে মণিমুক্তাগুলো আহরণ করে নিয়েছেন। ওনাদের সেই তীক্ষ্ণ দৃষ্টি থেকে আমাদের জানার সুযোগ হয়েছে এবং আজ আল্লাহ তৌফিক দিয়েছেন জুমার জলসাগুলো কোরআন ও সুন্নাহর এলমের এক একটি বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আল্লাহ তাআলা এই কোরআনের পাঠশালায়, হাদিসের পাঠশালায় আমাদেরকে আমানতের সাথে এলম হাসিল করার তৌফিক দান করুক। রব্বুল আলামিন আমাদের পূর্ববর্তী যারা গিয়েছেন তাদের জন্য যেন আমরা উত্তরসূরিরা দোয়ার ব্যবস্থা করতে পারি, সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক সজাগ থাকার তৌফিক দান করুক। আমিন।